আমি জানি সবারই একদিন মরতে হইব। আর আমার শরীরের যে অবস্থা আমি জানি না আমি এইভাবে আর কতদিন বাঁচবো। এখন সময় বাজে, আমি আপনাদের সামনে দেখাই। এখন আমি কোরআন তো শুনতে নিয়েছিলাম। এখন সময় বাজে যে সকাল 39 মিনিট। এই যে এই জায়গা দিয়া, এই যে মাত্র আমার জান্নাত গেল ওই সাইড দিয়া, আমার লগে হাই হাই দিয়া। তা আমি কালকে রক্ত বেরাইছি, আমার শরীর অসুস্থ হয়। এখন জান্নাতের না নিয়ে স্কুলে নিয়ে যায়। আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি, প্রত্যেকটা সন্তানই তার মারে অনেক ভালোবাসে, কিন্তু আমি আমার সন্তানকে হারাইতে চাই না। আমি খালি আমার মনে হয় যদি আমি মারা যাই, আমি ওই কবরে কেমনে থাকবো আমার এই সন্তানকে ধুইয়া। আসলে অসুস্থ মানুষ চিকিৎসার পাশাপাশি একটু যত্ন আর একটু ভালোবাসা খুঁজে, যেটা আমি পাই নাই। বিশেষ করেন আমি পাই নাই। আমি বারবার আমার স্বামীরে বুঝানোর চেষ্টা করছি, দেখো আমি এই অসুস্থতায় ভুগতে ভুগতে আমি মেন্টালিটি অন্যরকম হয়ে যেতেছি। আমার তোমার একটু হেল্প দরকার, তোমার একটু সাপোর্ট দরকার। তুমি আমার একটু পাশে থাকা, যতদিনই বাঁচি দুজনে একসাথে থাকি। কিন্তু ও আমার কথাটা শোনে নাই, ও বিদেশ চলে গেছে। টাকা তো হয়তো ঠিকই কামাইবো, এখন হয়তো ঋণ আছে বা কষ্ট, আমারও কষ্ট হইতেছে, হয়তো টাকা ঠিকই কামাইবো, কিন্তু আমি যে কষ্ট পাইতেছি, আমার এই কষ্ট কি কখনো সমস্যার সমাধান হইব? আর আমি যদি মারাও যাই এই মুহূর্তে, আমি আমার স্বামীর চেহারাটা শেষবারের মতো দেখতে পারবো না। আমার অনেক কষ্ট হয় জানেন, এই রক্ত না থাকলেও কষ্ট হয়। রক্ত বললেও মিনিমাম 3 থেকে 4 দিন শরীর খুব ব্যথা করে, খারাপ লাগে, বমি আসে। তো এমন অবস্থায় আমার সন্তান আমার পাশে, আমার বুঝে কোন সময় আমার কি লাগবে না লাগবো। কত মা মারা যেতেছে সন্তান হালাই থুয়া, না জানি তাদের মনে কেমন লাগছে। আমি তো এখনই এটাই ভাবি যে আমি যদি মারা যাই, হয়তো আমার সন্তানটাই আমার লাশের সামনে বসে কানবো। আর আমার 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 আত্মাটাও কানবো, কিন্তু আমার আত্মার কান্দন তো কেউ শুনবো না। ও যে কানবো, হয়তো এটাই সবার বুকটা ভারী করে দিব ওর কান্নায়। আর ওর কষ্টে আমার মরে গেলেও আমার কব্বরটা ফাইটা যাইব যে আমার সন্তানটা আমি কই থুয়ে এলাম। কিন্তু আমি তো এসব ইচ্ছা করে করি নেই।